আজকের বরকে বললাম বাজার থেকে পটল নিয়ে এসো, তো বর কী করলো, একদম কচি পটল নিয়ে চলে এলো যাতে দানা নেই। আমি বললাম এই পটল দিয়ে তো আমি বাদাম পটল করতে পারবো না, সেই জন্য আমি নিজে বাজারে চলে গেলাম আর নিয়ে এলাম পটল। দেখো পটলের সাইজগুলো কীরকম, ভালো না? আর এতে দেখো আমি ডাল আর বাদাম ভিজিয়ে রেখেছি, এইগুলোকে বেটে আমি পটল দিয়ে রান্না করব ডিম ভেঙে। তো দেখতেই পাচ্ছ এখানে মশলাপাতি সমস্ত নিয়ে নিয়েছি, জিরে, লঙ্কা, হলুদ, তেল, নুন, ঝাল সব। তো এইগুলো এবারে বাটার পালা। তো এবারে বেটে নেব এক এক করে। শিলে তুলে দিলাম, এবার জিরে তুলে দিলাম, আর হচ্ছে এর সঙ্গে বেটে নেব লঙ্কা আর হচ্ছে রসুন। তো এগুলো সব নিয়ে একসাথে বেটে আর রান্না করব। ও খেলেই খিদে পাবে, এরকমভাবেই রান্নাটা করব আজকে। আজকে তো ঠিক করে নিয়েছি আমি এক থালা ভাত বেশিই খাবো, কারণ আজকে যে রেসিপিটা করতে যাচ্ছি এইটা হচ্ছে আমার মায়ের। বাজারে গিয়ে নিজে বেছে বেছে এই পটলগুলো কিনে এনেছি। এবার এই পটলগুলো দিয়ে তোমাদের একটা ভালো বড়সড় আইটেম করে খাওয়াবো। দেখো পটলগুলোর সাইজ কিন্তু সত্যি খুব সুন্দর। আর আসবো বাড়বো খাবো, মুখে শুধুই ভাববো কতটা স্বাদ, তাছাড়া আর কিচ্ছু। আমি জ্বালিয়ে নিয়েছি, এবার দিলাম কড়াইটা বসিয়ে। দেখতে পাচ্ছ কড়াইটা তো বসিয়ে দিয়েছি। এবার কি দেবো জানো? এবার কড়াইটা হবে গরম, গরম হওয়ার পরে দেব সরিষার তেল। আসলে তেল ছাড়া এটা রিফাইন তেলেও রাখা যায়, কিন্তু আমি সর্ষের তেল দিই, কারণ এটা স্বাদ বাড়বে বলে। তো এটাই আমি সর্ষের তেল দেব। তো তার আগে কড়াইটাকে হতে হবে গরম, তাড়াতাড়ি কড়াইটা গরম হয়ে। চলো কড়াইটা তো গরম হয়ে গেছে, এবার ঢেলে দিই সর্ষের তেল। পটলটা ভাজার মতোই তেল দেব। তেলটা গরম হলে আমি একটা একটা করে পটলগুলো ওর মধ্যেই ছেড়ে দেবো। চলো হাত দিয়ে দেখে নিই তেলটা গরম হয়েছে কি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পটল ওর মধ্যে ছেড়ে দেবো। জল পড়লে একটু ঠিকরে আসে, তার জন্য আমি একটু নুন দিয়ে দেবো, দিলে কি হবে ওটা বন্ধ হয়ে যাবে। নুনটা দিলে তেলটা আর অত ঠিক লাগে। ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে আমি তুলে নেব। একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আর হচ্ছে তোমার এতে আমরা দিয়ে দেব সেই বাদাম আর হচ্ছে ডাল, যেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যেই দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখতে পাচ্ছ নাড়াচাড়া করছি। গ্যাসটা অবশ্যই একটু কমিয়ে দেব। ওর মধ্যেই দিয়ে দেব রসুন, লঙ্কা আর জিরে একসাথে বেটে রাখা সেই পেস্টটাকে। এখন কিন্তু একটা সুন্দর গন্ধ উঠেছে। রান্নার এই গন্ধটা খুব দরকার। ভালো করে মশলাটাকে আমি ডিম আর ওই বাদাম আর হচ্ছে ডালের সঙ্গে মিক্সড করে নেব।
এবার তার মধ্যেই দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। ওতে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এটাকে ভালো করে নাড়ব। এবার দেখো এটা পুরো তেল ছেড়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো একটু জল, অল্প একটু জল দেব। দিয়ে একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। এর মধ্যে এবার দিয়ে দেবো পটলগুলোকে। দেখছো, দেখলেই খিদে পাবে। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এখানে আর একটু জল দিয়ে দেব এটাকে সিদ্ধ হওয়ার জন্য। যখন এটা কষা কষা হবে নামিয়ে নেব। আমটিট এটাকে নামিয়ে নেওয়া হবে। নামিয়ে নেওয়ার পরে খাওয়ার পালা। উফ, দেখেই খিদে পেয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তো চলো আগে আমি আমার বড়মশাইকে দিয়ে টেস্ট করাবো। খেয়ে দেখো কেমন হয়েছে। ফাটাফাটি, পছন্দ হয়েছে? খুব সুন্দর। তাহলে দাও, দিয়ে দাও, খাই। দেখেছো খাবার পেলে আর ছাড়ে না।